পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন শুরু হয়েছে। কৃষক বন্ধুর এই ফর্ম কিভাবে পূরণ করবেন? এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করার মাধ্যমে ফিল্ড ভেরিফিকেশন শুরু হচ্ছে। সেক্ষেত্রেও একটি লম্বা আবেদনপত্র পূরণ করতে হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে ভুয়ো কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে। প্রকৃত কোন কৃষকেরা সুবিধা পাবেন জানালেন কৃষিমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের চাষিদের জন্য এক বড়সড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্য জুড়ে চালু হতে চলেছে সম্পূর্ণ একটি নতুন উদ্যোগ, যার নাম কৃষক বন্ধু নিউ প্রকল্প। এই প্রকল্পে কত টাকা পাবেন রাজ্যের কৃষকেরা? কোন কৃষকদের জন্য এই প্রকল্প? কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে? নতুন করে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে নাকি পুরনো অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে? কারা বাদ যাচ্ছে? A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। সবার আগে জেনে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম কিভাবে পূরণ করবেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন শুরু হয়েছে। এমনকি এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করার মাধ্যমে ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়েছে। সেক্ষেত্রে লম্বা আবেদনপত্র পূরণ করতে হচ্ছে, যেখানে নিজের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে জমির তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস বা অন্যান্য প্রয়োজনীয় তথ্য জমা দিতে হচ্ছে। কিভাবে ফর্মটি পূরণ করবেন সেটি জেনে নিন। কৃষক বন্ধুর নতুন ফিল্ড ভেরিফিকেশন। আসলে কৃষক বন্ধু প্রকল্পে আগে থেকে নিবন্ধিত কৃষকদের তথ্য আবারও পুনরায় যাচাই করা হচ্ছে। তার জন্যই এই ফিল্ড ভেরিফিকেশন ফর্ম ব্যবহার করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য প্রকৃত সুবিধাভোগীদের শনাক্ত করে অযোগ্য আবেদনকারীদেরকে তালিকা থেকে বাদ দেওয়া। তাই যদি আপনার কাছেও এরকম ফর্ম আসে তাহলে কিভাবে পূরণ করবেন তা জেনে নিন। কৃষক বন্ধুর ফর্ম পূরণ করতে বেশ কিছু তথ্য দিতে লাগছে। যেমন প্রথমেই আপনার কৃষক বন্ধুর আইডি সেখানে বসাতে হবে। তারপর ক্রমিক সংখ্যার জায়গায় কিছু লেখার দরকার নেই। এরপর সুবিধাভোগীর নাম লিখতে হবে, অর্থাৎ আপনি আপনার জন্য এই আবেদনটি করলে অবশ্যই নিজের নাম লিখতে হবে। তারপর অভিভাবক কিংবা বাবা মা, স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে। এবার ঠিকানা, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং মৌজা বা গ্রামের নাম সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর সুবিধাভোগীর বিবরণের জায়গায় প্রথমে ব্যাংক ও শাখার নাম লিখতে হবে, অর্থাৎ কোন ব্যাংকে আপনি অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকে টাকা নিতে চাইছেন এবং সেই ব্যাংকের ব্রাঞ্চটি কোথায় রয়েছে সেটি লিখতে হবে। এরপর সঠিকভাবে IFSC কোড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে। এক্ষেত্রে যদি কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু এই প্রকল্প থেকে বাদ পড়তে পারেন আপনি। তাই অবশ্যই সঠিকভাবে সতর্কতার সাথে IFSC কোড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি পূরণ করুন। এরপর আধার সংযুক্ত যে মোবাইল নম্বর রয়েছে, আধার নম্বর, ভোটার কার্ডের নম্বর, বিধানসভার নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর সঠিকভাবে বসাতে হবে। এরপর SIR এর নাম বাদ গিয়েছে কিনা তা লিখতে হবে। ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা সেটিও লিখতে হবে এবং CAA তে অ্যাপ্লিকেশন পেন্ডিং অবস্থায় থাকলে সেটিও তথ্য পূরণ করতে হবে। এরপর PM কিষাণ পান কিনা সেই বিবরণ চাওয়া হয়েছে। তাছাড়াও নিজের প্রধান পেশা লিখতে হবে। এখানে অবশ্যই নিজেকে কৃষক হিসাবে লিখতে হবে। এরপর চাষযোগ্য জমির বিবরণের জায়গায় জমির পার্ট নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর ইত্যাদি লেখার জায়গা রয়েছে। এগুলি সঠিকভাবে পূরণ করতে হবে এবং কত একর জমি রয়েছে তাও লিখতে হবে। এরপর জমির রেজিস্ট্রেশন ডেট লিখতে হবে এবং জমির দলিলের ধরন লিখতে হবে। এমনকি আয়কর প্রদান করেন কিনা সেই বিবরণও চাওয়া হয়েছে এই ক্ষেত্রে। পরবর্তী পৃষ্ঠায় স্বামী বা স্ত্রীর বিবরণের জায়গায় প্রথমে তার নাম লিখতে হবে। তারপর স্বামী বা স্ত্রীর যাবতীয় ডিটেলস, অর্থাৎ ব্যাংকের বিবরণ, সেখানে ব্যাংকের নাম এবং শাখার নাম, IFSC কোড, ব্যাংক অ্যাকাউন্টের নম্বর লিখতে হবে। এরপর আধার সংযুক্ত মোবাইল নম্বর যেটি স্বামী বা স্ত্রীর হবে তার আধার নম্বর সঠিকভাবে বসাতে হবে।
এরপর ভোটার কার্ডের নম্বর, বিধানসভার নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এগুলি পূরণ করতে হবে। এরপর কেবিন এর সুবিধাভোগী কিনা সেটি বসাতে হবে। তারপর এসআইআর ট্রাইব্যুনালের বিবরণ, সিএএ তে আবেদন রয়েছে কিনা সেগুলি সঠিকভাবে পূরণ করে জমা করতে হবে এবং পিএম কিষাণের সুবিধা বা প্রধান পেশা কি আছে সেই ক্ষেত্রে লিখতে হবে। সব শেষে সুবিধাভোগীর স্বাক্ষরের জায়গায় নিজের সই করে এই আবেদনপত্রটি জমা করে দিতে হবে। ধান চাষ করা দূরের কথা, কোনোদিন জমিতেও যাননি, ফ্ল্যাট কিনে শহরে বসবাস করেন, তাদের কেউ বড় ব্যবসায়ী, আবার কেউ চাকরি করেন, অথচ খাতায় কলমে নাম রয়েছে কৃষক। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন বছরের পর বছর ধরে। এবার প্রকল্পের সুবিধা দিতে সেই সমস্ত বাবু কৃষকদের ঝাড়াই বাছাই শুরু করলো প্রশাসন। একমাত্র কৃষকেরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল জামানায় অনেক ভুয়ো কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। এবার তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কয়েক লক্ষ ভুয়ো কৃষকের নাম প্রকল্প থেকে বাদ পড়তে পারে বলে আধিকারিকেরা মনে করছেন। এক আধিকারিক বলেন, সরকার প্রকৃত কোনো কৃষককে বঞ্চিত করবেন না। যাদের সত্যিই প্রয়োজন রয়েছে তারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। যাদের সঙ্গে গ্রামের যোগাযোগ নেই, শুধুমাত্র সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষক সেজে বসে রয়েছেন, তাদের সরকার চিহ্নিত করবে এবং বাদ দেবে এই প্রকল্পের তালিকা থেকে। শুধু কৃষক বন্ধু নয়, সমস্ত প্রকল্প নিয়েই ঝাড়াই বাছাই করা হবে। উপভোক্তাদের আবেদনপত্র খতিয়ে দেখা হচ্ছে। পিএম কিষাণ প্রকল্পের সুবিধা দেওয়ার আগে সব কিছু খতিয়ে দেখা হয়েছিল। তারপরেও ভুল করে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল তাদের তা ফেরত দিতে হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে তা হয়নি। যারাই নথি জমা দিয়ে আবেদন করেছিলেন তারা প্রত্যেকেই টাকা পেয়েছেন। তার জন্য এবার নতুন করে বেশ কিছু তথ্য জমা করতে হচ্ছে। কোনো মৃত কৃষকের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিনা তা যাচাই করা হবে। এছাড়াও অন্য কোনো ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এই কারণেই নতুন করে আবেদনপত্র পূরণ করে জমা করার পদ্ধতি চালু করেছে রাজ্য সরকার। কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ফর্মে আধার নম্বর, জমির খতিয়ান, প্লট নম্বর, পেশা সহ বিভিন্ন তথ্য দিতে হবে। আবেদনকারীর পরিবার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাতে হবে। কত পরিমাণ জমি রয়েছে সেটাও ফর্মে উল্লেখ করতে হবে। জমি দখলের ধরন কি, সেটা কারোর কাছ থেকে কেনা নাকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, এই সব কিছুর বিস্তারিত তথ্য জমা দিতে হবে। এক আধিকারিক বলেন, সরকার চাষিদের জন্য বিভিন্ন প্রকল্প এনেছে। এবারের বাজেটে ধানের সহায়ক মূল্য বাড়ানো হয়েছে, আলু চাষিদের জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে, কিন্তু সরকার চাইছে একমাত্র প্রকৃত কৃষকেরাই এই প্রকল্পের সুবিধা পাক। যারা চাষের উপর নির্ভরশীল নয় বা গ্রামে থাকেনই না, তাদের টাকা দেওয়া মানে অপচয় করা। আগের জামানায় অনেক প্রকৃত কৃষক প্রকল্পের সুবিধা পাননি, কিন্তু যাদের প্রয়োজন নেই তারা টাকা পেয়েছেন। সেটা আগামী দিনে হবে না। কয়েকদিন আগে নবান্নে কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তা স্পষ্ট করে দিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের চাষিদের জন্য কৃষক বন্ধু নিয়ে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই রাজ্য জুড়ে চালু হতে চলেছে একটি নতুন উদ্যোগ, যার নাম কৃষক বন্ধু নিউ প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মাঠ পর্যায়ের প্রকৃত এবং যোগ্য কৃষকদের চিহ্নিত করে সরাসরি সরকারি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। মূলত অনিয়মিত আবহাওয়া, চাষের খরচ বৃদ্ধি এবং ফসলের বাজার দরের ওঠানামার কারণে কৃষকদের যে চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে হয় তা থেকে মুক্তি দিতেই এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন প্রক্রিয়ার মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা সরাসরি লাভবান হতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কৃষক বন্ধু প্রকল্পে চলছে ভেরিফিকেশন। মূলত এই প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে পুরনো তালিকা নতুন করে পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের পুরনো তালিকা যাচাইয়ের ফলে প্রায় 30 লক্ষ অমিল থাকা নাম বাদ পড়তে পারে। তবে কোনো যোগ্য কৃষকই যাতে এই আর্থিক সাহায্য থেকে বঞ্চিত না হন সেদিকেও কড়া নজর রাখছে প্রশাসন। নতুন করে যোগ্য আবেদনকারীদের তালিকা তৈরি করে কর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে আবেদনপত্র দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
একই পরিবারের একাধিক সদস্যকে এই প্রকল্পের জন্য আলাদা করে আবেদন করতে লাগবে না। অন্নপূর্ণা ভাণ্ডারের মতোই কৃষক বন্ধু প্রকল্পেও একটি ফর্মের মাধ্যমেই আপনারা পরিবারের সকলে আবেদন জানাতে পারবেন, যার ফলে সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কমে যাবে। নতুন এই প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের নির্দিষ্ট কিছু তথ্য এবং নথিপত্র তৈরি রাখতে হবে। নতুন আবেদন ও ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় কৃষকদের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি জমি এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক তথ্য চাওয়া হয়েছে। এর আগেই এই ভিডিওতেই এই নিয়ে আলোচনা করা হয়েছে। এই ফর্মে যা কিছু উল্লেখ করবেন তার সাপোর্টিং ডকুমেন্ট বা প্রয়োজনীয় নথি অবশ্যই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আবেদন প্রক্রিয়াটি সফল করতে ফর্মের সঙ্গে বেশ কিছু নথির জেরক্স কপি জমা দিতে হবে। আবেদনকারী ও তার স্বামী বা স্ত্রীর আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ডের কপিও জমা দিতে হবে। পাশাপাশি ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার পরিষ্কার জেরক্স, যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড পরিষ্কারভাবে দেখা যায়, সেটি জমা দিতে হবে। জমির ক্ষেত্রে জমির আরোয়ার বা খতিয়ানের কপি এবং জমি দখল সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হবে। বাংলার ভূমি পোর্টাল থেকে পাওয়া সর্বশেষ তথ্যের সাথে মিলিয়ে দেখে আধিকারিকেরা এই নতুন আবেদনগুলি যাচাই করবেন। কৃষক বন্ধু আইডি নম্বর প্রয়োজন হচ্ছে এই আবেদনের ক্ষেত্রে, সেটি কোথায় পাবেন? কৃষক বন্ধু ভেরিফিকেশনের ফর্ম পূরণ করতে গেলে প্রত্যেক আবেদনকারীর একটি নিজস্ব ইউনিক নম্বর প্রয়োজন হয়, যা কৃষক বন্ধু আইডি নামে পরিচিত। এই কেবি আইডি বা কৃষক বন্ধু আইডি নম্বরটি কৃষকেরা বাড়িতে বসেই নিজের মোবাইল ফোনের সাহায্যে খুব সহজেই বার করে নিতে পারবেন। এর জন্য ভোটার কার্ড, আধার কার্ড, প্রয়োজনীয় মোবাইল নম্বর বা ব্যাংকের অ্যাকাউন্টের যে কোনো একটি তথ্য ব্যবহার করলেই চলবে। সবার প্রথমে এর জন্য কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে। সেখান থেকে নথিভুক্ত কৃষকের তথ্য বা রেজিস্টার্ড ফার্মার ইনফরমেশন অপশনটিতে ক্লিক করুন। এরপর স্ক্রিনে যে নতুন পেজটি খুলে যাবে, সেখান থেকে আধার বা ভোটার কার্ডের নম্বর দেওয়ার মতো একাধিক বিকল্প দেখতে পাওয়া যাবে। আপনার কাছে বর্তমানে যে তথ্যটি মজুদ রয়েছে সেটি নির্বাচন করে নির্ধারিত বক্সে সঠিক নম্বরটি বসিয়ে দিন। অর্থাৎ আপনি মোবাইল নম্বর সিলেক্ট করে আপনার মোবাইল নম্বর এক্ষেত্রে বসিয়ে দিতে পারবেন। এরপর নিচে থাকা সিকিউরিটি চেক অর্থাৎ আই এম নট আ রোবট এই অপশনটিতে টিক চিহ্ন দিতে হবে। এরপর সার্চ বাটনে ক্লিক করে দিন। সার্চ হওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হওয়া মাত্রই স্ক্রিনের উপর নাম, স্ট্যাটাস এবং তার পাশেই কেবি আইডি নম্বরটি ভেসে উঠবে। এই আইডি নম্বরটি খাতায় লিখে সহজেই আপনারা ভেরিফিকেশনের ফর্মটি পূরণ করে জমা দিতে পারবেন। এই প্রকল্প সম্পর্কে বা নতুন ভেরিফিকেশন ফর্ম সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলির রিপ্লাই করে আপনাদের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে দেওয়া হবে আমাদের তরফ থেকে। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন, যাতে আপনার আশেপাশে থাকা কৃষকেরা এই বাংলার প্রকল্প সম্পর্কে জেনে নিতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে আবেদনপত্রটি পূরণ করে নিতে পারেন।